লিডারশিপ এমন একটি গুণ যেটি আপনাকে আপনার টিমের বাকি সকলের থেকে আলাদা করে। এই লিডারশিপের গুণ স্কুলে, কলেজে, ফ্যামিলিতে, এমনকি অফিসে, যে কোনো জায়গায় এই লিডারশিপের গুরুত্ব সব থেকে বেশি। শুধু লিডার না, একজন ভালো লিডারের গুরুত্ব সব থেকে বেশি। সত্যি বলতে আমাদের মধ্যে এই লিডারশিপের গুণগুলো থাকে, কিন্তু আমরা এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি না। আজকের ভিডিওতে আমরা লিডারশিপের ৩টি গুণ নিয়ে আলোচনা করব, যেগুলো একজন ভালো লিডারের মধ্যে কমন পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, আপনাদের আমার যোগ চ্যানেলে স্বাগতম। ভিডিও শুরুর আগে আমরা জেনে নিই একজন প্রকৃত লিডার কাকে বলা হয়। যে সামনে থেকেই পথ দেখায় এবং অন্যদের নিয়ে এগিয়ে যায়। সে শুধু নিজের কথা চিন্তা করে না, গ্রুপে থাকা সমস্ত মেম্বারের কথা চিন্তা করে এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং সঠিক চিন্তা ভাবনা। সেই একজন প্রকৃত লিডার। যেমনটা আমরা ক্রিকেট টিমে দেখতে পাই, একটা ক্রিকেট টিমে একজন ক্যাপ্টেন থাকে, সেই ঠিক করে কে ব্যাট করবে, কে বোলিং করবে। ঠিক তেমনি লিডারের গুরুত্ব ঠিক একই রকম। নাম্বার ওয়ান, কথা বলার দক্ষতা। আজকের সময়ে, মানে আজকে আমরা যে সময়টাতে দাঁড়িয়ে রয়েছি, এই কথা বলার দক্ষতা না থাকলে আমরা জীবনে বড় কিছু করতে পারবো না। আপনি যদি আপনার দলের বা গ্রুপের লিডার হতে চান, তাহলে আপনাকে কোথায় কি বলতে হবে এবং কতটা বলতে হবে, আর অবশ্যই কথা বলার থেকে আপনাকে আপনার দলের কথা বা গ্রুপের কথা বেশি বেশি করে শুনতে হবে। যতটা কথা বলবে তার থেকে বেশি শোনার অভ্যাসটা আপনাকে তৈরি করতে হবে। কারণ আজকে আমরা যে সময়টাতে দাঁড়িয়ে রয়েছি, বেশিরভাগ মানুষ বলতে পছন্দ করে, শুনতে না। তাই আপনাকে কথা বলা থেকে কথা শোনার অভ্যাসটা তৈরি করতে হবে। নাম্বার টু, নিজেকে আপডেট রাখা। আপনি যদি আপনার গ্রুপের লিডার হতে চান, তাহলে আপনাকে আপডেট থাকতে হবে। আপনি আগে ভাবুন তো, কেন আপনার গ্রুপের সবাই আপনাকে রেসপেক্ট করবে? তোমার মধ্যে যদি স্কিল থাকে, আপনি যদি একজন ভালো মানুষ হন, তাহলেই তো তোমাকে সবাই রেসপেক্ট করবে। ধরুন আপনি একজন ভালো ছাত্র, পড়াশোনাতেও ভালো, আপনি ভালো ইংলিশে কথা বলতে পারেন, তাহলে তো তোমার আর বন্ধুরা তোমায় দেখে তোমার মতন হতে চাইবে। তাই সবসময় নতুন কিছু শিখতে থাকুন। নাম্বার থ্রি, অহংকার না করা। আপনি যদি আপনার গ্রুপের বস হন, তাহলে আপনাকে কখনোই অহংকার করা যাবে না। আমি একটা উদাহরণ দিচ্ছি, মন দিয়ে শুনুন। ধরুন আপনি একটা অফিসে কাজ করেন, সেখানের বস আপনাকে সবসময় অহংকার করে কথা বলে এবং কিছু ভুল হলে আপনাদেরকে অপমান করে, এবং আর একটা অফিসে বন্ধুর মতো করে আপনাদের সাথে কথা বলেন এবং কিছু ভুল হলে সেই ভুলটা কেন হলো সেগুলো দেখিয়ে দেয় এবং ঠিক করার উপায়ও বলে দেয়। কোনো বড় পুরস্কার পেলে সেটা সবার মধ্যে ভাগ করে নেয়। তা আপনি বলুন, কোন অফিসে আপনি কাজ করবেন, প্রথম নাকি দ্বিতীয়? কমেন্টে জানিয়ে যান।